আজকে আমরা দেখব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর জন্য পঞ্চম শ্রেণী বাংলা থাকতে প্রশ্ন, যেখানে পূর্ণমান 30, সময় রয়েছে 1 ঘন্টা। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 5। মাঠ মানে তো সবুজ প্রাণীর শাশ্বত এক দ্বীপ, এটা হবে আমাদের উত্তর। কবি মত্রেয়ী দেবীর লেখা কবিতাটি হলো ঝড়। ছোট্ট ফণিমনসা গাছের পাতার রূপ কেমন হয়েছিল? প্রথমে উত্তর হবে সোনার পাতা হয়েছিল। মেঘের মুলুক পাহাড়ের নাম? উত্তর হবে দার্জিলিং। চল 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 গানটি কবি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে সন্ধ্যা। নিচের প্রশ্নগুলির একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও, যে কোনো 5টি। 1 × 5। লিমেরিক কবিতার কবি সুকুমার রায়ের বাবার নাম কি? উত্তর হবে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। ঝড় কবিতায় ঝড় এসে কার উপর এসে পড়লো বলেছে? উত্তর হবে একলা বকুল তলায় ওপর। বৃষ্টি বাদলে মায়াতুর গাছটি কি করত? কাঁপুনি দিয়ে জ্বর আসতো তার মধ্যে। ডাকাত দল ফণিমনসা গাছের কেমন পাতাগুলো ছিঁড়ে নিয়েছিল? চকচকে সোনার যে পাতাগুলো হয়েছিল সেগুলো তারা ছিঁড়ে নিয়েছিল। কোন পাহাড়ের উপর মেঘেদের বাড়িঘর? উত্তর হবে দার্জিলিং পাহাড়ের উপর। চল 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 কবিতায় তরুণ দল বলতে কাকে বোঝানো হয়েছে? নবীন বা যুব সমাজকে বোঝানো হয়েছে। এটা হচ্ছে পরের পেজ। সংক্ষেপে উত্তর যে কোনো 4টি, 2 নাম্বার করে। মাঠ মানে তো কেবলই ছুট নয়, কবির মতে মাঠের আসল অর্থ কি? আমার যেন লাগলো ভারী ভালো। ঝড়ের কোন রূপ কবির ভালো লেগেছিল? ঝকঝকিয়ে নেমে এলো এক রাশির আলো। কখন এবং কিভাবে এই আলো নেমে আসতো? বনের পরী ফণিমনসা গাছটির কাঁদনি শুনে কি করেছিল? ধনাই কিভাবে বাঘের হাত থেকে রক্ষা পেল? 1 × 6। ব্যাকরণ অংশ। লিঙ্গ পরিবর্তন করো। গুণবান হবে গুণবতী, বাঘ হবে বাঘিনী। বচন পরিবর্তন করে বাক্য লেখো। দেখো, পাখি হবে পাখিরা, বিপরীত শব্দ খাঁটি হবে ভেজাল, পুরুষ নির্ণয় সে প্রতিদিন ফুটবল খেলে। এখানে সে কোন পুরুষ? এখানে সে হবে প্রথম পুরুষ। রয়েছে সন্ধি বিচ্ছেদ করো। বিদ্যালয় তাহলে হবে বিদ্যা যোগ আলয়। চলে যাব পরবর্তী পেজ। এটা হচ্ছে পরবর্তী পেজ। ওখানে বলেছে পত্র রচনা করো। 6 নাম্বার। বার্ষিক পরীক্ষার ফল জানিয়ে পিতার কাছে পুত্রের পত্র, কিংবা আরেকটা দিয়েছে শারীরিক অসুস্থতার জন্য বিদ্যালয়ে অনুপস্থিতির কারণ জানিয়ে প্রধান শিক্ষক মহাশয়কে একটা পত্র লিখতে হবে। এই জন্য আমরা দেখলাম গুরুত্বপূর্ণ পঞ্চম শ্রেণীর বাংলা প্রশ্ন।